কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিস বুখারী শরীফের 2333 নম্বর হাদিস খানা মনে পড়ে যায়। বনি ইসরাইলের তিন বন্ধু, খেয়াল করে শুনতে হবে, বনি ইসরাইলের তিন বন্ধু ঘুরতে বের হয়েছে। আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে গেছে, আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে গেছে, চতুর্দিকে বিজলি চমকাচ্ছে, বৃষ্টি পড়া শুরু করেছে। এমন ভাবে বিজলি চমকাচ্ছে, ভয়ে ভয়ে ওই লোক তিনজন ওরা একটা পাহাড়ের গুহার মধ্যে ঢুকে আশ্রয় নিয়েছে। পাহাড়ের গুহার মধ্যে ঢুকার সাথে সাথে আল্লাহর কি হুকুম, আল্লাহর কি খেলা, পাহাড়ের উপর থেকে একটা বড় ধরনের বিকট আকারের একটা পাথর গড়াইয়া গড়াইয়া পড়তে পড়তে ওই গুহার মুখটা আটকে গেছে। গুহার মুখটা আটকে যাওয়ার পরে ওই তিনজন দেখতেছে আর কান্নাকাটি করতেছে, রব্বুল আলামিন, আমরা তো বিপদে পড়ে আপনার বান্দা আমরা আশ্রয় নেওয়ার জন্য এই পাহাড়ের গুহায় ঢুকলাম। আর রব্বুল আলামিন, আপনার কি কারিশমা, আপনার কি খেলা, আপনার কি বিচার আমরা বুঝি না। রব্বুল আলামিন এমন একটা পাথর এই পাহাড়ের গুহায় এসে আটকে গেল। আল্লাহ গো, আমরা এখানে যতই কান্নাকাটি করি, চেঁচামেচি করি, আল্লাহ আমাদের তো কেউ খোঁজ পাবে না, আমরা এখানেই হয়তো আমাদের জীবনটাকে শেষ করে দিতে হবে। রব্বুল আলামিন, আর তো মনে হয় কোনোদিন পরিবারের কাছে যাওয়া হবে না। এভাবে করে কান্নাকাটি করতেছে, চেঁচামেচি করতেছে। একজন বলতেছে, এই শোনো, কান্নাকাটি করিও না, এভাবে কান্নাকাটি করে কোনো লাভ নাই। সারাদিন যদি আমরা কান্নাকাটি করি, এক ধরনের লোক আছে, কিছু কিছু লোক আছে, তারা বলে গান শুনে তারপরে এমন জন্য কান্নাকাটি হয়, এত পরিমাণ চোখের পানি ধরে, হুজুরের ওয়াজে এত কান্নাকাটি করি না। আসলে গান শুনে কান্নাকাটি করলে ওই কান্না আল্লাহর দরবারে যাবে? হ্যাঁ, আল্লাহর কথা শুনে আল্লাহর ভয়ে যদি কান্নাকাটি করি, ওই কান্নাটা আল্লাহ কবুল করবে। আল্লাহ ফেরেশতারে ডাক দিয়ে বলবে, ফেরেশতারা, আমার বান্দা আমার ভয়ে চোখের পানি ফেলেছে। হ্যাঁ ফেরেশতা, এই চোখের পানি তুমি জমা করে রেখে দাও। কঠিন হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, জাহান্নাম আসামীদেরকে নেওয়ার জন্য, পাপীদেরকে নেওয়ার জন্য, পাপীদেরকে গ্রাস করার জন্য খা 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 করাবে। সেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, ফেরেশতারা, আমার বান্দা দুনিয়ায় বসে যেই চোখের পানি ফেলেছিল, সেই চোখের পানি কোথায়? হ্যাঁ ফেরেশতা, আজকে সেই পানিটুকু জাহান্নামের উপরে ফেলে দাও। জাহান্নামের উপরে সেই চোখের পানি ফেলে দেওয়া হবে। চোখের পানি ফেলে দেওয়ার পরে সাথে সাথে জাহান্নামের সেই হাজার হাজার বছরের প্রজ্বলিত আগুন নিভিয়ে যাবে। চোখের পানির, মুমিনের চোখের পানির এত দাম বলতেছিলাম বন্ধু। এক লক্ষের মধ্যে তিনজনের মধ্যে একজন বলতেছে, জীবনে যদি কোনো ভালো কাজ করে থাকি স্মরণ করো, আর সেই উসিলা ধরে আল্লাহর কাছে ক্ষমা চাও, আর আল্লাহর কাছে সেইভাবে সেই উসিলা ধরে প্রার্থনা করো, আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো। এখন একজন বলতেছে, প্রথম একজন বলতেছে, রব্বুল আলামিন, রব্বুল আলামিন আল্লাহ, মা বাবা সন্তানাদি স্ত্রী সন্তান নিয়ে পরিবার বড় দুনিয়ায় বসবাস করেছি আল্লাহ। রব্বুল আলামিন, তাদের ভরণ পোষণের জন্য কিছু পশু লালন পালন করি আল্লাহ। সারাটা দিন রিজিকের সন্ধানে বের হই, সন্ধান একটু পূর্বে আমি বাসায় ফিরি। বাসায় ফেরার পরে সেই পশু থেকে দুধ দোহন করে আল্লাহ সবার আগে আমি আমার মা বাবাকে খাওয়াই। কাকে খাওয়াই? সবার আগে আল্লাহ আমি মা বাবাকে খাওয়াই, এরপরে সন্তানদেরকে খাওয়াই। আল্লাহ গো, একদিন আমার কাছ থেকে ফিরিয়া বাসায় আসতে আমার দেরি হয়ে গেল, রাত হয়ে গেল, সন্ধ্যার আগে আমি আসতে পারলাম না। আল্লাহ, বাড়িতে সেই প্রতিদিনের মতো আমি দুধ দোহন করলাম। আমার কথা বোঝা যায়? আমি প্রতিদিনের মতো দুধ দোহন করলাম। আল্লাহ, দুধ দোহন করে দুধের পেয়ালাটা নিয়া মা বাবার কক্ষের মধ্যে গিয়া দেখি মা বাবা ঘুমায় গেছে।
শিয়রের কাছে মাথার কাছে সারাটা রাত্র দাঁড়িয়ে রইলাম, মা বাবার ঘুম আমি নষ্ট করলাম না। এদিকে আমার সন্তানরা দুধ খাওয়ার জন্য কান্নাকাটি শুরু করলো, এমনকি আমার পায়ের কাছে পড়ে বলল, আব্বু আমাদেরকে একটু দুধ দাও। তারপরেও আমি সেই দুধ দিলাম না। কারণ হচ্ছে আমার নিয়ম হচ্ছে আমি প্রথমে আমার মা বাবাকে খাওয়াই, তারপরে আমি সন্তানাদিদেরকে খাওয়াই। রব্বুল আলামিন এভাবে করতে করতে সকাল হয়ে গেল। আল্লাহ, এই কাজটা যদি আপনি পছন্দ করে থাকেন আর এই কাজের বিনিময়ে যদি আপনি সন্তুষ্ট হয়ে থাকেন, আল্লাহ আপনি আমাদের এই পাহাড়ের গুহার মুখ থেকে আল্লাহ আপনি পাথরটা একটু সরাই দেন, যাতে করে আমরা আসমান দেখতে পাই। রব্বুল আলামিনের ওই বান্দার একটু কান্নাটা আল্লাহর কাছে পছন্দ হয়ে গেল। আর ওই মা বাবার প্রতি ভালোবাসার ভক্তি শ্রদ্ধাটু, ওই কাজটাও সব মা বাবার আল্লাহর প্রতি খুব ভালো লেগেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের এই কাজ এবং চোখের পানি কবুল করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন মুহূর্তের মধ্যে ওই পাথরটা একটু সরাই দিলেন, যাতে করে ওই পাথর ওই বান্দারা একটু আসমানটুকু দেখতে পায়। দ্বিতীয় ব্যক্তি আল্লাহর কাছে প্রার্থনা করে, রব্বুল আলামিন আমার একজন চাচাতো বোন ছিল, পুরুষ যেমন নারীদেরকে ভালোবাসে, আমি তেমন করে আমার চাচাতো বোনকে ভালোবাসলাম। রব্বুল আলামিন একদিন আমি তাকে খারাপ কাজের জন্য প্রস্তাব দিলাম, আমার চাচাতো বোন রাজি হলো না। অনেক তোষামোদি করার পরে রাজি হলো, তবে একটা শর্ত দিল, 100 দিরহামের দাবি করেছে। রব্বুল আলামিন অনেক কষ্ট করে আমি 100 দিরহাম আমি জোগাড় করে তার কাছে যখন গেলাম, ওই মেয়েটা তখন বলছে, আমি আল্লাহকে ভয় করি, ইন্নী আখাফুল্লাহ, আমি রব্বুল আলামিনকে ভয় করি। কাকে ভয় করতে হবে? কাকে ভয় করতে হবে? আমরা কি আল্লাহকে ভয় করি? মুখে মুখে ভয় করি, কিন্তু অন্তরে ভয় করি। মুমিন দাবি করা যাবে? মুমিন দাবি করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, বান্দারে তোমরা যদি ঈমানদার হও, আমি রব্বুল আলামিনকে ভয় করো। কেমন করে ভয় করতে হবে? হাক্কা তুকাতিহি, অরিজিনাল সত্যিকারের যেমন করে ভয় করা হয়। আল্লাহকে ভয় করার মতো করতে হবে, মুখে মুখে নয়, অন্তর দিয়া। অন্তর দিয়া যদি আল্লাহকে ভয় করেন, আল্লাহর হুকুম পালন করেন, আপনার এই পৃথিবীর জমিনটা, আপনার জীবনটা হবে একেবারে পরিষ্কার। কোনো ঝামেলা থাকবে না, কোনো বিপদ আপদ থাকবে না। পরিষ্কার করবেন কে? রহমত নাজিল করবেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বান্দা মুসলমান না হইয়া, পুরোপুরি ভাবে মুসলমান না হইয়া কবরে আসিও না। খবর আছে, কবরে আসলে মুসলমান না হইয়া কবরে যাও, অনেক খবর আছে, বিপদ আছে কপালে। বলতেছিলাম বন্ধু, ওই মেয়েটা বলতেছিল, ইন্নী আখাফুল্লাহ, যে আল্লাহ আমাকে খাওয়ায়, যে আল্লাহ আমাকে বাঁচায়, যে আল্লাহ আমাকে পড়ায়, যে আল্লাহ আমার রব, যে আল্লাহ আমার সব, যে আল্লাহ আমার রহমান, যে আল্লাহ আমার রহিম, আমি ওই আল্লাহকে ভয় করি, তুমি ওই আল্লাহকে ভয় করো। এই কথাটা শোনার সাথে সাথে যুবক বলতেছে, আমি আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে গেলাম। আমি আল্লাহর ভয় আল্লাহু আকবার বলে যখন দাঁড়িয়ে গেলাম, আমি তারপরে ওখান থেকে সরে গেছি। আল্লাহ, ওই দিনের ওই কাজটা যদি আপনি পছন্দ করে থাকেন, রব্বুল আলামিন পাহাড়ের গুহার মুখ থেকে আপনি পাথরটা সরাইয়া দেন। এই কথা বলার সাথে সাথে আল্লাহর হুকুমে পাথরটা আরেকটু সরে গেল।
আরেক তৃতীয় ব্যক্তি বলতেছে আল্লাহর দরবারে হাত তুলে, আল্লাহ আমি তো একটা কাজ করেছিলাম, আমার একজন কাজের লোক ছিল, আমার একজন কর্মচারী ছিল, একটা মাত্রা দেওয়া আছে, ধরে নেন 1 কেজি চাল। আস্তে কথা বলেন। ধরে নেন 1 কেজি চাল বা যে কোনো একটা কিছুর বিনিময়ে মাসিক বেতন আমি একজন কর্মচারী রেখেছিলাম। রব্বুল আলামিন আমার কর্মচারীটা হঠাৎ একদিন পালিয়ে চলে গেল এই বেতন না নিয়া। আল্লাহ আমি ওই কর্মচারীর বেতন দিয়া আমি কৃষিকাজ করছি, ফসল ফলাইলাম, ফসল ফলাইতে ওই টাকাটা অনেক বৃদ্ধি পেয়ে গেছে। রব্বুল আলামিন ওই টাকা থেকে আমি পশু ক্রয় করেছি, আল্লাহ গরু ক্রয় করেছি, এরপরে রাখাল নিলাম। রব্বুল আলামিন কয়েকজন রাখাল নিলাম। এরপরে কিছুদিন পরে ওই রাখাল চলে আসছে, আমার ওই কর্মচারী চলে এসেছে। ওই কর্মচারী চলে এসে আর তারপরে আমার কাছে সেই বেতনের দাবি করতেছে। রব্বুল আলামিন সেই দিন আমি ওকে বললাম, তুমি এখান থেকে তোমার এই সম্পদ সব তুমি নিয়ে যাও। ওই রাখাল বলতেছে, আমি আল্লাহকে ভয় করি, তুমিও আল্লাহকে ভয় করো, তুমি আমাকে নিয়ে উপহাস করো না, তুমি আমাকে নিয়ে ঠাট্টা করো না। আল্লাহর বান্দা, আমি তোমার কাছে সীমিত কিছু বেতন পাই, আর এর বিনিময় চাইলাম, এই বেতন চাইলাম, তুমি আমাকে এই সম্পদ দিচ্ছ, এই সম্পদের কথা বলতেছো, হয়তো বা তুমি আমাকে নিয়ে উপহাস করতেছো। আল্লাহর বান্দা বলতেছে, না না না, তুমি যখন আমার এখান থেকে চলে গেলে, তোমার এই বেতনের টাকা দিয়ে আমি ফসল ফলাইছি, ফসল ফলাইয়ের টাকা বৃদ্ধি করে তারপরে আমি সেখান থেকে কিছু পশু ক্রয় করলাম, পশু ক্রয় করার পরে আমি এখানে কিছু রাখাল নিলাম, এই রাখাল, এই সমস্ত সম্পদ হয়েছে তোমার বেতনের টাকায়। রব্বুল আলামিন আমি এই সমস্ত সম্পদটাকে দান করে দিলাম, দিয়ে দিলাম। আল্লাহ এই কাজটা যদি আপনি পছন্দ করেন, এই কাজটা যদি আপনার কাছে পছন্দনীয় হয় গো আল্লাহ, আপনি আমার জীবনের সমস্ত গুনাহগুলি ক্ষমা করে দিয়ে আল্লাহ আজকে পাথরের এই গুহার মুখ থেকে পাথরটা একটু সরাইয়া দেয়। আল্লাহর কাছে বলার সাথে সাথে আল্লাহর হুকুমে পাথরটা সরে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বনী ইসরাইলের 3 যুবক যদি এভাবে করে করে তারপরে আল্লাহর কাছ থেকে বিপদ থেকে উদ্ধার করতে পারে, আল্লাহকে রাজি খুশি করতে পারে, আমি তো রহমাতাল লিল আলামিন, আমি তো সব জাতির মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ, আমি তো আল্লাহর সর্বশ্রেষ্ঠ বন্ধু, আল্লাহর প্রিয় বন্ধু। আমার উম্মত হয়েছে তোমরা, আমার উম্মত হয়েছে তোমরা, তোমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একটা অফার করে রেখেছেন। সেই অফারটা হলো, উম্মতরা তুমি যখন কোনো ভালো কাজের নিয়ত করবে, আমার রব্বুল আলামিন তোমার এই নিয়তের বিনিময়ে আল্লাহ তোমার আমলনামায় 10টা নেকি লিখে দেয়। ভালো কাজের শুধু নিয়ত করার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তুমি ভালো কাজটা করবে, এই আমলটা করবে, উম্মত রে